আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে দুর্দান্ত স্বাদের এক পিঠার রেসিপি। দেখেই যেন মনে হবে রসমালাই। এই পিঠার রেসিপি যদি একবার খান, এর স্বাদ জীবনে কখনো ভুলতে পারবেন না। আমার কাছে দুনিয়ার সবচেয়ে সহজ মনে হয় এই পিঠেটি বানানোর। পিঠাটি রূপে ও গুণে অসাধারণ। এই দুধ মিনি চিতই পিঠাগুলি বানানো একেবারেই সহজ। একবার বানালে আমি কথা দিচ্ছি আপনারা বড় চিতই পিঠা তো বানানো ছেড়েই দেবেন। দারুণ স্বাদের এই পিঠাগুলি এতটাই নরম তুলতুলে হয়, বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই এই মিনি চিতই পিঠাগুলি আমি কিভাবে বানাবো। প্রথমেই আমি এখানে 2.5 কাপ পরিমাণে সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নেব। এখানে যে চালে আমরা ভাত খাই সেই চালকে একটু গরম জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে ভালো করে ছেঁকে নিয়ে একটু শুকনো করে মিক্সচার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এই পদ্ধতিতে সিদ্ধ চালের গুঁড়ি বানানো হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধ চালের গুঁড়ি কেমনভাবে তৈরি করতে হয়। দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চা চামচ লবণ। এবারে খুব ভালোভাবে চালের গুঁড়িটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ঘরের চালের এই গুঁড়িটা ব্যবহার করলে পরে চিতই পিঠাগুলি দারুণ নরম তুলতুলে হয়। এবার এর মধ্যে অ্যাড করে নেব গরম জল। এটা এতটাই গরম হতে হবে যেন একটা আঙুল বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। এখানে আমি জলটা ফুটিয়ে নিইনি, কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম জল দিয়ে এখানে চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে মেখে নিতে হবে। এটা এইভাবে মাখতে মাখতে দেখবেন একদম আঠালো আঠালো ভাব এসে যাবে। তার জন্যে এই স্টেপটা অবশ্যই খুব ভালো করেই ফলো করতে হবে। এতে করে প্রত্যেকটা চিতই পিঠা নরম তুলতুলে এবং ফুলকো হবে। এটা যত এইভাবে মাখতে থাকবেন তত এখানে চালের গুঁড়োটা আঠালো ভাব এসে যাবে। তো খুব ভালো করে এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবেই ভালো করে ফেটে নিতে হবে। আর এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এই স্টেপটা ফলো যদি আপনারা ভালোভাবে করেন তাহলে প্রত্যেকটা চিতই পিঠা এখানে ফুলকো নরম তুলতুলে হবে। তো এটাকে খুব ভালোভাবে আমি ফেটে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। এই পিঠাটি বানানোর ক্ষেত্রে আরও যে একটা স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা কড়ার মধ্যে 1.5 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এখানে জলটাকে ফোটানোর দরকার নেই। যখন এরকম ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ি 1/2 কাপ পরিমাণে অ্যাড করে নেব। সাথে সাথেই খুব ভালো করে এখানে জলের মধ্যে মিশিয়ে নেব। এখানে এটা যদি এইভাবে ডলা পেকেও যায় ভয়ের কোনো অসুবিধা নেই। এটাকে এইভাবে মেশাতে মেশাতেই ডলা ভাবটা অনেকটাই কেটে যাবে। এখানে এটাকে মসৃণই রাখতে হবে। তো যাই হোক, এখানে যদি এরকম ডলা ভাব থাকে, কিভাবে এই ডলা ভাবটা কাটাবেন সেটা আমি আপনাদের পরের স্টেপে জানিয়ে দিচ্ছি। এই চিতই পিঠার ক্ষেত্রে এখানে গোবিন্দভোগ আতপ চালের গুঁড়িটা ব্যবহার করলে এই চিতই পিঠার মধ্যে একটা সুন্দর সুগন্ধ অ্যাড হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালোভাবে কুক করে নিয়েছি। তো এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সচার গ্রাইন্ডারে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নেব। এতে করে কোনো রকম ডলা ভাব আর থাকবে না। অপরদিকে এখানে দেখুন ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পর। আর এটা কতটা আঠালো হয়ে গেছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এইখানে যে গোবিন্দভোগ আতপ চালের আটাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে নেব। আর এই আটার মিশ্রণটা অবশ্যই একটু ঠান্ডা করেই এখানে পেস্ট করে নিতে হবে। এখানে পেস্টটা সবটাই খুব ভালোভাবে আমি দিয়ে নেব। এবারে এটাকে দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে আবারও হাতে করে ভালো করে আমি মেখে নেব। এটা মাখতে মাখতেই দেখবেন একদম মসৃণ হয়ে যাবে। এইখানে প্রয়োজন পড়লে আপনারা সামান্য গরম জলও অ্যাড করে নিতে পারেন। তো আমার প্রয়োজন পড়েনি, খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি ফেটে নিয়েছি। এবারে দেখুন এর মধ্যে কোনো রকম আর ডলাভাব নেই। এখানে সব কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে ফেটে নেওয়ার পর এর মধ্যে অল্প অল্প করে গরম জল অ্যাড করে নেব। আর এখানে ব্যাটারটা খুব বেশি ঘন করব না। যেমন চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করতে হয়, ঠিক এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে সুন্দরভাবে তৈরি করে নেব। আর এটা খুবই স্মুথ হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আবারও একটু করে গরম জল অ্যাড করে নিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। তো এখানে দেখুন এটা খুব ভালোভাবে আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা, আশা করছি দেখে বুঝতেই পারছেন। এখানে অবশ্যই খুব বেশি গাঢ় রাখবেন না। যেমন চিতই পিঠা বানানোর জন্য ব্যাটারটা একটু পাতলা রাখতে হয়, ঠিক সেরকমই এখানে ব্যাটারটা রেডি করে নেবেন। অপরদিকে দেখুন এখানে একটা কড়ার মধ্যে আমি 700
ml দুধ বসিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। আর এটা আগে থেকেই ভালোভাবে ফোটানো আছে, তার জন্য এটা যখন একটু গরম হয়ে গেছে এর মধ্যে 1/3 কাপ পরিমাণে পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। এতে করে দুধের ফ্লেভারটা খুবই ভালো আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে খেজুরের গুড়। এখানে যে পাটালি গুড়টা হয় সেটাই ব্যবহার করছি, আপনারা এখানে লিকুইড গুড়টাও ব্যবহার করতে পারেন। এতে করে একটা সুন্দর রং এসে যাবে। খুব ভালোভাবে দুধের সাথে এই গুড়টাকে আমি মিক্স করে নিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি 1/4 চা চামচ এলাচের পাউডার, আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা। এলাচের পাউডার হাতের কাছে না থাকলে 2 কি 3টে মতো এলাচকে থেঁতো করেও দিয়ে নিতে পারেন। দুধ চিতই পিঠের স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য অ্যাড করে নেব এখানে নারকেলের পেস্ট। আপনারা এখানে নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে নারকেলটাকে একটু পেস্ট করে অ্যাড করে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো নারকেল পেস্ট অ্যাড করে নিলাম। এতে করে এর স্বাদটা অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে এখানে চিতই পিঠার ব্যাটারের মধ্যেও নারকেল কোড়া অ্যাড করতে পারেন। আর এখানে অ্যাড করে নেব আমি 1 চা চামচ আলমন্ড বাদাম পাউডার। এখানে ড্রাই ফ্রুট আমি গোটা না দিয়ে একটু পাউডার করেই দিলাম। এতে করে স্বাদটা অসাধারণ আসে। এখানে খুব অল্প পরিমাণ লবণ দিলাম, এতে করে সব কিছুর বেশ একটা সুন্দর ব্যালেন্স থাকবে। এখানে খুব ভালোভাবে দুধটাকে জাল করে নিয়েছি সব কিছুকে দিয়ে। এবারে এটাকে একটু সাইডে রেখে দেব। এদিকে মিনি চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে আপ প্যান ব্যবহার করছি। এই প্যানের মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য তেল। খুব ভালো করে সব দিকটা ব্রাশ করে নিচ্ছি। অল্প তেল দিয়ে এটাকে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। এখানে যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখানে চিতই পিঠের ব্যাটারটাকে নিয়ে সবের মধ্যেই সমপরিমাণ অ্যাড করে নেব। এইভাবে চিতই পিঠা বানানো আমার কাছে খুবই সহজ মনে হয়। ঝটপট করে বেশ একসাথে অনেকগুলোই বানিয়ে নেওয়া যায়। তো এখানে সবের মধ্যে এখানে ব্যাটারটা অ্যাড করে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে 3 মিনিট মতো ভালো করে কুক করে নেব। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর মাঝখানটা ফুলকো ফুলকো হয়েছে এবং বেশ ধারে ধারে দেখুন ছিদ্রযুক্তও হয়েছে। তো এইখানে চিতই পিঠাগুলি একদম রেডি হয়ে গেছে। এবারে দেখুন আপনাদের আমি একটা দেখাই কতটা সুন্দর মাঝখান দিয়ে ফুলেওছে। ঠিক যেমন আমরা বড় চিতই পিঠে বানিয়ে থাকি ঠিক সেরকমই এখানে মিনি চিতই পিঠেগুলি রেডি হয়ে গেছে। এখানে চিতই পিঠাগুলি খুব ভালোভাবে কুক হয়ে গেছে। একটা চামচের সাহায্যে সবগুলোই তুলে নেব। আর দেখুন কতটা সুন্দর পারফেক্ট ছিদ্রযুক্তও হয়েছে। সমস্ত চিতই পিঠাগুলি এইভাবে করে আমি তুলে নিচ্ছি। আবারও সেকেন্ড ব্যাচে এখানে ব্যাটারটা অ্যাড করে নেব। একইভাবে একটু তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে তেল যদি নাও ব্রাশ করেন খুব সুন্দরভাবেই চিতই পিঠাগুলি রেডি হয়ে যাবে। আবারও ব্যাটার দিয়ে এখানে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 3 মিনিট মতো খুব ভালোভাবে কুক করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর এখানে চিতই পিঠাগুলি রেডি হয়ে গেছে। তো আবারও ঠিক একইভাবে এখানে এগুলোকে তুলে নেব। এখানে চিতই পিঠার পেছনগুলো দেখুন কতটা সুন্দর কালার এসে গেছে। এইভাবে করে সব পিঠাগুলি আমি রেডি করে নেব। এইখানে একইভাবে সব চিতই পিঠাগুলি রেডি করে নিয়েছি। আর দেখুন মিনি চিতই পিঠাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে। এখানে গুড় দিয়ে আপনারা এই চিতই পিঠাগুলো পরিবেশন করতে পারবেন। খেতে অসম্ভব মজাদার লাগবে। এখানে দেখুন প্রত্যেকটা পিঠা রেডি করে নেওয়ার পর যে দুধটাকেও রেডি করে রেখেছিলাম এর মধ্যে এখানে মিনি চিতই পিঠাগুলি অ্যাড করে নেব। আর এখানে যেন দুধটা গরম থাকে এটা আপনারা খেয়াল রাখবেন। খুব ভালোভাবে দুধের মধ্যে এগুলোকে মিশিয়ে নেব। দেখুন পুরো দেখে মনে হচ্ছে যেন রসমালাই। মিনি চিতই পিঠাগুলি এইভাবে দুধের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ পর দেখবেন দুধটা অনেকটাই টেনে আসবে। আপনারা চাইলে এটা গরম গরমও পরিবেশন করতে পারেন। আর এটা যখন পুরোপুরি ভিজে যাবে দেখবেন এর কালারটা অনেকটা গাঢ় চলে আসবে। প্রায় 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন এখানে চিতই পিঠাগুলি কত সুন্দর ফুলে বেড়ে গেছে এবং দুধটাও দেখুন অনেকটাই টেনে এসেছে। এখানে প্রত্যেকটা পিঠা একদম নরম তুলতুলে হয়েছে। আশা করছি আজকের এই মিনি দুধ চিতই পিঠার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। পারলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি কথা দিতে পারি যে এটার প্রতি আপনারা একদম প্রেমে পড়ে যাবেন। আর দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে, আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।